আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। তো নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ভালো লাগবে। শুরুতেই দেখিয়ে দিলাম সাবানের গুঁড়া কেটে বয়ামে ঢেলে নিলাম। তো আসলে চারোদিকে অন্যরকম একটা আওয়াজ, তো কিছু করার নেই, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এখানে হলো কাপড় ভিজিয়ে নিচ্ছি, সে কারণেই কিন্তু সাবানের গুঁড়াগুলো একটু ধুয়ে কেটে নিয়েছিলাম। আমি হলো পরবর্তীতে কাপড়গুলো ধুয়ে নিব, সাহেবকে দিয়ে একটু কাপড়গুলো ভিজিয়ে রাখলাম। এই কাজটুক করে দেওয়া যাওয়া মানে আমার অনেকটা এগিয়ে গেল, কিন্তু সমস্ত ঘরের কাজকর্ম সেরে যতটুকু ফাঁকে ঝুঁকে আপনাদের ক্যামেরায় বন্দি করতে পারি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করি। ভালোভাবে আসলে এখনও পর্যন্ত ভিডিও আমি শেয়ার করতে পারি না, এতে আমার অসুবিধা আছে। তো সকালবেলা নাস্তা করে সাহেব কিন্তু চলে যাবে, তাকে ভাত ছিল, ভাত দিয়ে দিলাম, আর সেই সাথে গতকাল রাতে আম এনেছিল, আম কেটে দিলাম। তো নাস্তা একেবারেই করতে চেয়েছিল না, তারপরেও আমি জোর করে অতটুকু খাইয়ে দিলাম। যাই হোক, এখানে আম কেটে দুইজনে একটু খেয়ে নিলাম, এতেই কিন্তু আমাদের আসলে নাস্তা করা হয়ে গেছে। তো সকালবেলা আম খাওয়া এই আর কি। তারপরে চলে আসলাম সমস্ত ঘরের কাজকর্ম সারার জন্য, তবে যতটুকু পারবো শেয়ার করার চেষ্টা করব। বিছানাপত্র একদম টানটুন করে নিয়েছি। ছেলেদের ওই দুইটা রুম আসলে আমি পরিষ্কার করে দিয়ে এসেছি। তারপরে চলে আসলাম আমার রুমে এসে ভাবলাম যে আমার রুমটা একটু পরিষ্কার করে নিই, আর সেই সাথে গতকাল যে কিছু কাপড় ধুয়েছিলাম সেই কাপড়গুলো নামিয়ে নেব, আর আজকে যে কাপড় ধুবো সেগুলো আজকে সরিয়ে দেব বারান্দাতে। সে কারণে আমি আমার বিছানাটা সুন্দর করে ঝেড়ে পরিষ্কার করে তারপরে এখানেই ধোয়া কাপড়গুলো রাখবো। না ঝেড়ে বিছানাতে ধোয়া কাপড় রাখলে আমার মনে হয় একটু নিজের কাছে ভালো লাগে না, মনে হয় ময়লা বুঝি ধোয়া কাপড়ে আবার জড়িয়ে গেল। তো যাই হোক, এখানে আমার কিছুটা কাপড় ধোয়া ছিল, আর ছেলেদের তো কাপড় থাকবেই। ছেলেদের কাপড়ের জন্যই আসলে অস্বস্তি হয়ে যাই, কারণ অনেক কাপড় ওরা নষ্ট করে, আর এই কাপড় চোপড় যদি আমি ধুইতে যাই তাহলে একদম পাগলের মতো। তারপরে চলে আসলাম রান্নার প্রিপারেশন নিতে। তো কি রান্না করি দেখতে থাকেন আপনারা। আজকে রান্না করব মাংস। তো সব সময় তো আসলে মশলা কষিয়ে তারপরে আমি রান্না করে থাকি, কিন্তু আজকে হলো হাতে মাখিয়ে তারপরে মাংসটা বসিয়ে দিব, যাতে করে আর কোনো ঝামেলা না থাকে। তো এক এক করে আমি সমস্ত সব মশলাপাতি দিয়ে নিলাম, তারপরে সয়াবিন তেল দিয়ে মাংসটা আমি মাখিয়ে নেব। কাঁচামরিচ, পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়েছি, সেই সাথে জিরা বাটা দিয়েছি, আর পরে কিছুটা তেল দিয়ে এখন হলো আমি হাতে মাংসটা মাখিয়ে নিচ্ছি। তো এইভাবেই চুলার উপরে বসিয়ে দিব, তারপরে বলক উঠে গেলে নাড়াচাড়া দিয়ে নেব। বাস, রান্না করার জন্য মাংস রেডি। আর কিছুই দেওয়া লাগবে না, এখন শুধু রান্নাটা করে নিলেই হবে। যতটুকু পরিমাণে কষানো দরকার শুরুতে কষিয়ে একেবারে তেল উপরে উঠিয়ে নেব, তারপরে ঝোলের জন্য পানি দিয়ে দেব। তো আমি এখানে কয়েক টুকরা আলুও দেব, যেহেতু মাংস রান্না করছি। আলু দিতে আমি পছন্দ করি, আসলে ছেলেরা ওইভাবে আলু খেতেও পছন্দ করে না, তবে ছোটো ছেলেটা একটু আলুও খায়, আবারও ভুনা মাংস খেতেই বেশি পছন্দ করে। তো সব সময় তো আর ভুনা মাংস করলে হয় না, একটু ঝোল থাকলেও ভালো লাগে। যাই হোক, এখানে মাংস কিন্তু হাতে মাখিয়ে বসেছি, দেখেন কত সুন্দর কালার চলে আসছে। আর এইভাবে রান্না করলে কিন্তু মাংসের টেস্ট অন্যরকম বেড়ে যায়। কষিয়ে রান্না করলেও ভালো হয়, তবে আমি বেশিরভাগ সময় মাংস মশলা কষিয়ে রান্না করে থাকি। আর কি আর করার। তো এখানে হলো মাংস কষানো হয়ে গেছে। আমি পাশের চুলায় কিন্তু গরম পানি দিয়েছিলাম। যে কোনো রান্নাতে আসলে গরম পানি ইউজ করলে বেশি ভালো হয়, তবে ইলেকট্রিক কেটলি থাকলে ভালো হয়, কিন্তু ইলেকট্রিক কেটলি নেই, এবং রান্নাঘরে সেই রকম প্রসেসও করা নেই, কোনো
হোল্ডার নেই, সে কারণে একটু অসুবিধা। তাই তো ওই চুলাটা ফাঁকা আছে, চুলাতেই গরম পানিটা আমি করে নিলাম। তো ওখান থেকেই ধীরে ধীরে পানি দিয়ে আমি মাংসটা আজকে রান্না করে নেব। তো অলমোস্ট হয়ে গেছে আমার রান্না, দেখেন কত সুন্দর হয়েছে কালার, আর মাংসগুলিও একদম সফট নরম হয়ে গেছে। তো আজকে অফ ক্যামেরাতে রান্না করে নিয়েছিলাম ডাল আর মিষ্টি কুমড়া ভাজি। এই ছিল আমাদের আজকের দুপুরের খাবার দাবার। তো আমরা এখন খাবারটা খেয়ে নেব। পাশাপাশি দেখা গেছে যে খাবার খেতে বসলেও অনেক ধরনের একটা সমস্যায় পড়তে হয়, যে এক এক করে খাবারটা আসলে খাওয়া হয়। তো যখনই খাবার খেতে বসি, আসলে খাওয়া তো আধ ঘন্টায় হয়ে যায় বা 10 মিনিট 15 মিনিটেও অনেক সময় খাওয়া হয়ে যায়, কিন্তু সেই খাবার আমার টেবিলে পড়ে থাকবে 4টা পর্যন্ত, কারণ এক এক করে এক একজনে খাবে। এটাই হয়েছে আমার বাসার নিয়ম। এতে করে আমি আসলে অনেক কাজের পিছনে পড়ে যাই। কখনোই বুঝতে চায় না ছেলেরা যে একসাথে খেলে যে কতটা উপকার। কী আর করার, ধৈর্য ধরে কাজগুলো করে যাই। অবশ্য কেউ বুঝতেও চায় না এই সমস্ত ব্যাপার। তো সবার কাছ থেকে বিদায় নিয়ে নেব আমি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।